গেছি ওনার জানা যায়, তো ওখান থেকে আমার কথা কাটির এক পর্যায়ে আমাকে চরও মারা হয়। আমাকে দেখে এমন ব্যাড কমেন্ট করছে যে বাবা তুমি মসজিদে এসো না, তুমি বাসায় নামাজ পড়ো, আমার গলা পর্যন্ত ঢাকা থাকে। আপনারটা মাদ্রাসা দিই, ওই মাদ্রাসা ডাইবা দেবে। আমি এত খারাপের কি সাক্ষাৎ জাহান্নাম। আমি দেখতেছি আমার লাশ, 2 সন্তান নিয়ে আমার বউ কান্না করতেছে, সবাইকে ডাকতেছে যে লাশটা একটু ধরেন, গোসল করেন বা জানাজা করেন, কেউ আসলে হেল্প করতেছে না। পিঠে একটা লর্ড বুদ্ধা, যেটা বুদ্ধদের, সেইটা করা, যেটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। 3 বছরে আমি কোনো মেয়ে খুঁজে পাই নাই। বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মতো একটা। ওনারা বলছে যদি তুমি ট্যাটু করো, আমরা আমার মেয়েকে তোমাদের দিব না। এবং ট্যাটুর জন্য কিন্তু আপনার সরকারি চাকরি পাবেন না, পুলিশ, আর্মি, ডিফেন্স হবে না। আপনি স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবেন, মেডিকেল আউট। আমি নিজে লেজার টেকনোলজিস্ট, ফ্রি কনসাল্টের জন্য ডাক্তার আছে। গাইস আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি সাইদুর রহমান ভুইয়া, যে ভাই আমাদের সঙ্গে আছেন। উনি মূলত ট্যাটু রিমুভ করেন, ট্যাটু রিমুভ সেন্টার আপনার প্রতিষ্ঠানের নাম। আজকে আমরা চলে আসি, ওনার যে শরীরের মধ্যে অনেক ট্যাটু আপনারা দেখতে পাচ্ছেন, মূলত ট্যাটু উনি এখন করেন না, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ট্যাটু রিমুভ করেন? জি, আমরা ট্যাটু রিমুভ এবং স্কিন কেয়ার লেজার সেন্টার। এক্স্যাক্টলি, ওকে। তো সাইদুর ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমাদের দর্শক অনেকে আছেন, আপনার সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন অনেক ফেসবুকে ঘোরাঘুরি করে। জি, আপনার অনেক ভিডিও আছে, হাজার ভিডিও আছে, এবং আপনার শরীরে, সমস্ত শরীরে প্রচুর ট্যাটু, আমরা এটাও শুনি। আমাদের দর্শকদেরকে আজকে আমরা কিছু শো করব, এবং কেন আপনার শরীরে ট্যাটু, আবার আপনি ট্যাটু নিজে এখন করেন না, এক সময় করতেন। হ্যাঁ, 5 বছর আগে, 5.5 বছর আগে বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ওকে। তো এখন আপনি ট্যাটু বন্ধ করে দিয়েছেন, ট্যাটু করা, এখন রিমুভ করেন। হ্যাঁ, অনেকেই বলে যে ভাই আপনি তো নিজের স্বার্থ ঠিকই হাসিল করে নিছেন, আগে ট্যাটু করতেন, এখন মানুষকে আপনি ট্যাটু রিমুভ করাচ্ছেন, মানে আপনার দুই ব্যবসায়ী একসাথে করছেন। না, আমার তো ট্যাটুর ব্যবসা নাই এখন। হ্যাঁ, এখন নাই, আগে এক সময় ট্যাটু করছেন, কিন্তু ওই সময় তো আমার চিন্তাধারা ধর্মীয় বা সামাজিক অবস্থায় ছিল না। আমি ওই সময় বিধর্মীদের সাথে চলাফেরা করতাম, আমার সব বিধর্মী ফ্রেন্ড ছিল এবং সব উল্টাপাল্টা ফ্রেন্ড ছিল, এবং তারা আমাকে এত আইওয়াশ করছে, আমি যত চালাকি হই না কেন, আমার এমন ভাবে বায়াস করছে যে আমি আসলে ধর্মীয় কর্মর পিছনে ইন্টারেস্ট ছিলাম না। আমি তখন ছিলাম হারাম ইনকাম এবং হারাম যে অল্প টাকায় অনেক মজা, এইটার ভিতরে আমি ডুবেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো তো আপনি ইনকাম করতেছেন নাকি আগে বেশি করছেন? না, এখন যেটা ইনকাম করতেছি সেটা সংসার চালাতে কষ্ট হলেও আমি অনেক ভালো আছি, আমি একটা সম্মানের পর্যায়ে আছি। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি ট্যাটু রিমুভ করে দিয়ে মানুষের অনুশোচনাকে আপনি বরং হচ্ছে রিমুভ করতেছেন নাকি? আমি একটা মানে কথা বলি, যেমন ম্যাক্সিমাম সময় মানুষ ভিডিওতে বলে যে ওই যে সাইদুর ট্যাটু আগে ট্যাটুর ব্যবসা জমজমাট করছে, খাইছে, এখন রিমুভের ব্যবসা খাইতেছে। দেখেন, আপনাদের একটা জিনিস জানতে হবে, আমি যখন ট্যাটু করতাম, আমি ঠিক মতো তো বছর একবার নামাজ পড়ছি কিনা সন্দেহ আছে, সপ্তাহের কথা বাদই দেন। এবং আমাকে কেউ ধর্মীয় কথাবার্তা বললে, যেমন আমার এখানে হুজুর আসতো, বিভিন্ন মুরব্বীরা আসতো বিভিন্ন এতিমখানার টাকা নিতে, তারা আমার ঢুইকা সরি বলে বাইরে যেত, তখন আমি ডাক দিতাম যে আসেন ভাই, একটু আসেন তো, আপনি হুজুর মানুষ, আমার কাছে এতিমখানার রিসিপ্ট নিয়ে আসতে, আপনি দেখে আমার মাপ চায় দৌড় দিলেন কেন? আচ্ছা, আমি না ডাক দিছি, কয় ভাই আপনার টাকা মসজিদে নিলে মসজিদ ধ্বংস দেব। আমি ও মাই গড, এটা আবার কেমন কথা? কয় হ্যাঁ, যে আপনার টাকা মাদ্রাসা দিই, ওই মাদ্রাসা ডাইবা দেবে। আমি এত খারাপের কি সাক্ষাৎ জাহান্নাম। আমি ভাই এত বড় কথা বলতেন? কয় শোনেন, আমি 10টা লোক ডাক দিই, সবাই তাই বলবো, হয়তো আপনাকে দেখলে একটু ভয় লাগে, একটু গুন্ডা লাগে, বা একটু বড় সড়ো দেখা যায়, আমাদের ঘুষি টুসি মারতে পারেন, এই কারণে হয়তো মানুষ ডরে কিছু বলে না, কিন্তু আপনার দিকে মানুষ কোনো ভালো দৃষ্টিতে তাকায় না। আমাকে কি বলেন? কয় হ্যাঁ, তো আপনারা কেমন দেখা যায়? সৃষ্টির জীব, আপনার চামড়াটা কত সুন্দর, আমার চামড়া কি সুন্দর? কিন্তু এইটাকে আমি আগে সুন্দর মনে করতাম, এবং মানুষের সামনে ইচ্ছা করে গ্রেভিটি দেখাতাম, এমন করে মানুষ ছবি তুলতো, পরে আমার মানুষ যে ক্যাপশন গুলা দিত, সেগুলো দেখলে ওয়াল ভেঙে দৌড়, মানে এত বাজে ক্যাপশন দিত। আমি পরে এগুলো দেখছি কয়েকটা, যে মানুষ বিভিন্ন বাজে ভাবে আমাকে ট্রিট করতেছে। তো নেগেটিভ ভিউ হইছে 10 মিলিয়ন, ওইটা আমি কি করবো? মানুষ তো আমাকে খারাপ জানছে, খারাপ জানার প্রচার দিয়ে আসলে কোনো লাভ নাই। যদি ভালো জানে 10টা মানুষ, অতটুকু এনাফ। আচ্ছা, একদম বেসিক কিছু প্রশ্ন আছে আমার দর্শকদের উদ্দেশ্যে, আপনি বলবেন। সেটা হচ্ছে যে আপনি যে এখন ট্যাটু রিমুভ করতেছেন, প্রতিদিন তো আপনার ক্লায়েন্ট আসে। হ্যাঁ, অনেক চাপ থাকে। আপনি এর আগে যাদেরকে ট্যাটু করেছেন, হ্যাঁ, সেরকম লোকও তো আপনি এখন পান? ওগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, সব ক্লিয়ার, একদম ডাইকা বাসা থেকে ধরে এনে করে। কত হাজার মানুষকে ট্যাটু করাইছেন, হিসাব আছে? 5-6 হাজার। 5-6 হাজার মানুষকে আপনি ট্যাটু করাইছেন, কারো ছোট কারো বড়, অনেকেরা বাইরে চলে গেছে, এর মধ্যে 10% বাইরে চলে গেছে, তাদের খুঁজে পাইনি আর। আচ্ছা আচ্ছা, রিমুভ করেছেন কত হাজার মানুষ? সবগুলা রিমুভ করছি, এই 10% ছাড়া। আচ্ছা, ধরে বিরিয়ানি খাইছে আর রিমুভ করাইছি। এখন পর্যন্ত মোট কেমন হয়েছে সেটা? 4-5 হাজার তো হবেই।
4-5 হাজার? হ্যাঁ হবেই। আচ্ছা, তার মানে হচ্ছে নতুন ক্লায়েন্ট আপনি পান নাই? নতুন ক্লায়েন্ট তো পাইছি, তার কারণ ওনারাই তো প্রচার করছে যে সাইদুর ভাই এখন ভালো হয়ে গেছে, এই যে আমাদের ট্যাটুগুলো রিমুভ করে দিয়েছে, রিমুভ হয়েছে, ওখান থেকে অটোমেটিক রোলিং হয়েছে যে সাইদুর এখন সাইদুর ট্যাটু নামটা খুবই মানে নিকৃষ্ট টাইপের একটা নাম, যে আমার নাম হলো সাইদুর রহমান ভুইয়া। প্রবলেম হলো যখন আমি ট্যাটু করতাম, এই সাইদুর ট্যাটুটাকে এমন বিকৃতভাবে আমি মার্কেটিং করছিলাম আমার নিজের অর্থ উপার্জনের জন্য, মানুষজন আমাকে এই নামেই চিনে, আর খুঁজতে হইলে ওই নামেই খুঁজতে হয়। সাইদুর রহমান ভুইয়া দিলে ইসলামিক কিছু ভদ্রলোকের ছবি টবি আসে, যেটার সাথে আমার কোনো মিল নাই ভাই। কিন্তু সাইদুর ট্যাটু দিলে আপনি, আমার মজার ব্যাপার, 4-5 বছরের মধ্যে কোনো ভিডিও দেখবেন না ট্যাটু করার, কিন্তু সব রিমুভ, এবং স্কিনের বিভিন্ন ধরনের রিমুভ, মেস্তা রিমুভ, তিল রিমুভ, আচিল রিমুভ, চোখের কাটা দাগ রিমুভ, ঠোঁটের কালো দাগ রিমুভ, ঘাড়ের কালো দাগ রিমুভ, মানে রিমুভ রিলেটেড কাজ, নট অনলি ট্যাটু রিমুভ। এবং আমাদের এখানে কিন্তু বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে, যেখানে আপনারা ফ্রি কনসাল্ট করতে পারেন। অনেকেই বলতে পারে যে আমরা জামু, উনি ডাক্তার না, কাজ হবে কি হবে না। আমাদের এখানে ডাক্তার আছে যেখানে আপনি ফ্রি স্কিন কেয়ারের ডাক্তার আছে, ফ্রি কথা বলতে পারবেন। সব জায়গায় 500-1000 টাকা নেয়, আমি কোনো টাকা পয়সা নেই, বলতে পারেন না আমার অনেক টাকা নাও, আমার টাকা না, আমার এখানে একটা লভ্যাংশ আমি ওইটা কাটসিট করে দিই আমার সুবিধার্থে, না জনগণ এবং যারা ভালোবাসার মানুষ আমাদের কাছে আসে তাদের সেফটির কথা চিন্তা করে। ওকে, আচ্ছা, তাহলে আপনার সর্বমোট আপনি রিমুভ করেছেন কত মানুষের এখন পর্যন্ত? এই 3-4 বছরে, মানে যখন থেকে আপনি রিমুভ শুরু করছেন? প্রতি মাসে 1000-1500। প্রতি মাসে 1-1500? জি। সব মিলিয়ে যদি আপনি যেটা বললেন 12 মাসে 12,000 ধরেন, তাহলে 3.5 বছর, 3.5 বছর, আচ্ছা 3-12-36, ভালোই হবে। আচ্ছা, ভালো, অনেক মানুষ, মানে 36,000 মানুষ। হ্যাঁ 36,000, হ্যাঁ অ্যাটলিস্ট। বাংলাদেশ তো অনেক বড়, এক্স্যাক্টলি, আমার প্রতিষ্ঠান তো ছোট। আমার আপনি কি কখনো হচ্ছে বাংলাদেশের মানুষ ছাড়া, বাংলাদেশে তো অনেকেই হয়তো দেখা যায় যে মানে অ্যাভেলেবল না, ট্যাটু তো আসলে অ্যাভেলেবল না, অ্যাভেলেবল না মতো একটা দেশে, অনেক সময় বাইরের ক্লায়েন্ট কি আপনার কাছে আসছে? অ্যাভেলেবল। আপনার মহাখালী ডিউএসএ যে একজন রাশিয়ান ভদ্রলোক আছে, একটা গার্মেন্টসের কোন একটা পজিশনে আছে, ওনার হাতে ওনার আগের ওয়াইফের নাম লেখা, আর এখন বাংলাদেশে একটা বিয়ে করছে, তো বাংলাদেশের মেয়েরা তো আগের ওয়াইফের নাম নিয়ে ঘুরবে না, বুকের মধ্যে লাগে, হাতে এত বড় করে নাম লেখছে, এত বড়, সেটা আমি রিমুভ করে দিয়েছিলাম 100% গ্যারান্টি সহকারে। উনি কনফিউশন ছিল যে বাংলাদেশে কাজ করাবে, আমরা হাইজেনিক মেনটেন করি কিনা, বা আমাদের এখানে মেশিনগুলো যে আছে এগুলা কি দামি কিনা, বা এগুলো এফডিএ প্রুফ কিনা। আমাদের এখানে যা আছে বাংলাদেশে 2-3টা জায়গায় এরকম আছে যে এত দামি মেশিন, এত ভালো মেশিন, মানুষের স্বাস্থ্য খারাপ হবে না, মানে সব মিলে 15-16টা আছে যে এরা এই ভালো মেশিনগুলো ইউজ করে, ম্যাক্সিমাম এরপরে রেপ্লিকা, কপি, সব ক্লোন, এগুলো দিয়ে কাজ করে। আচ্ছা, আপনার শরীরের ট্যাটু নিয়ে আমি কথা বলি, যে আপনার, আমি একটু ক্লোজ ভাবে দেখাতে চাই যে আপনার শরীরে যে কি পরিমাণ ট্যাটু আছে এখানে। হ্যাঁ, এখন এই ট্যাটু গুলো আপনি কি, মানে কত বছর হয়েছে আপনি? 98 থেকে শরীরে ট্যাটু করা, ইনসাইড মাই লিপ। জি। ও মাই গড, আপনি যে ঠোঁটের নিচেও করছেন? জি, এখানে আপনার শরীরে কোনো জায়গা বাদ নাই? আমার গোপন অঙ্গ ছাড়া সব জায়গায় ট্যাটু করা। সব জায়গায় ট্যাটু করা ভাই, রিমুভ করছেন কোথাও? এই যে পরিষ্কার হয়ে গেছে অলরেডি, এখানে 2টা হাত ছিল, হাতগুলা ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এখানে পরিষ্কার করে ফেলছি অল্প অল্প করে। এখানে এগুলো দাগগুলো কি বোঝা যায়? এই দাগের উপরে পুরো রং ছিল, রংগুলো উঠে ফেলছি, দাগটা আছে এখনো, এই দাগটা উঠে ফেলবো। এটা আস্তে আস্তে রিমুভ করতে, কারণ আমি যদি বেশি প্রেসার দিই আমার স্কিন ক্যান্সার হবে। মানে অনেকেরই বলে যে আমি ট্যাটু রিমুভ করতে পারি না, মাইশেরটা কেমন করবো, এগুলো লাগে অদ্ভুত কথাবার্তা। জ্ঞানের যাদের অভাব তারা এই ধরনের কথা বলে। যেমন একজন কার্ডিও সার্জন বা একজন কিডনি বিশেষজ্ঞ, সে তার কিডনি ফালাই দিছে, একজন হার্ট বিশেষজ্ঞ হার্ট কি ফালাই দিছে, অদ্ভুত কথাবার্তা যে আমার শরীরে ট্যাটু রিমুভ করতে পারি না, মাইশেরটা কেমন করবো। এগুলো জাস্ট জ্ঞানের অভাব, যারা এই ধরনের কথা বলে নিতান্তই একদম জ্ঞানের অভাব। এদেরকে আসলে জ্ঞান অর্জন করতে হবে, না হলে আসলে বিজনেস করতে পারবে। আচ্ছা, আপনি কেন হচ্ছে ধরেন আপনার তো এটা তো ঢাকায় থাকে কাপড় দিয়ে, আপনি প্রথমে হাত না করে কেন এটা করলেন? আমার হাতটার টার্গেট আছে যে একেবারে আমি এটা কসমেটিক করে ফেলতে পারি, কারণ এটা 2 হাত উঠাতে লাগবে 10 বছর, কিন্তু এটা তো ব্যয়বহুল, মানে মনে করেন যে 1-1.5 কোটি টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত ব্যয়বহুল। তো আমি চিন্তা করছি যে আমার তো ফুল বডি ট্যাটু, এত যদি আমি লেজার দিই, আর আমাদের তো কোনো কাস্টমারই ফুল বডি না, পুরো বাংলাদেশে আমি এক পিস সাইদুর ট্যাটু যার ফুল বডি ট্যাটু করে, সে 1 হাত করে, আধা হাত করে, অর্ধেক এতটুক করে। আমার হয়ে গেছে অতিরিক্ত, মানে অতিরিক্ত পাগলামিতে অতিরিক্ত করে ফেলছি। এত লেজার পড়লে স্কিন ক্যান্সার হতে পারে, ডাক্তারদের সাথে আমি কথা বলছি অলরেডি। তো আমি চিন্তা করছি যে আমি হয়তো টাকা পয়সা কিছু যদি জমাইতে পারি, কারণ আমি বেশ কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি, এবং সেটার কোনো আমি ভিডিও মার্কেটিং করি নাই, এবং সেটার পরিমাণ অনেক টাকা। আমি এটা বলতে চাচ্ছি না আসলে, কারণ মানুষ শুধু শুধু বিশ্বাস করবে না। তো আমার ইনকামের একটা বড় অংশ
আমি একটা মাদ্রাসা একটা মসজিদে দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, যার আমার হিসাবের কোনো দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এমনি দিয়ে দিছি। তো আমি প্রায় আসলে কি বিভিন্ন জায়গায় দান খরচ করে দিই টাকা, যে কারণে আমি টাকাটা জমাইতে পারতেছি না আসলে। মানে আমি কিছু টাকা জমাইতে পারলে মাইসে যায় ফিলিপাইন, সিঙ্গাপুর। আপনি যে লেজার করবেন সমস্ত শরীরেই করবেন নাকি শুধু? না, আমি বলি আমার হলো যেটা স্কিন, যেটা আমি কসমেটিক্স করতে চাচ্ছিলাম সেটা 2 হাত আর পিঠটা করবো চিন্তা করছি, কারণ পিঠে একটা লর্ড বুদ্ধা, যেটা বুদ্ধদের, সেইটা করা, যেটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। আচ্ছা আচ্ছা, এখন এইটারে যদি ট্যাটু রিমুভের ক্ষেত্রে ফালাইতে চাই, যেই সময় লাগবে এবং যেই শর্ট পড়বে, আমার মেশিনেরও খরচ অনেক বেশি, যেহেতু অনেক এক্সপেন্সিভ মেশিন, তারপর আবার আমার উপর অনেক প্রেসার পড়ে যাবে, আমার স্কিন ক্যান্সার 100% হয়ে যাবে। তো আমি চিন্তা করছি এগুলোর হয়তো আমি কসমেটিক্স বা আপনার স্কিন গ্রাফটিং এগুলো করে ফেলতে পারি। আমি এগুলো প্রক্রিয়াধীন রাখছি। আর এইবার ইচ্ছা আছে যে টাকাটা জমায় আমি আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দেবো না, আমি একটু আমার উপর ঢালবো আর কি, এটা আমার একটা ইচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনি আমাকে একটু জানাবেন যে আপনার শরীরে ট্যাটু আছে, আপনি একটা একটা করে রিমুভ করেছেন, এখন বাকিগুলো আপনি হয়তোবা বললেন যে কসমেটিক করে ফেলবো, কসমেটিক্স করে ফেলবেন, অথবা আমি স্কিন গ্রাফটিং করে ফেলবো। এতদিনে আপনার এক্সপেরিয়েন্সটা আমি জানতে চাই, আমাদের দর্শকদেরকে বলবেন যে আপনার এই যে শরীরের মধ্যে ট্যাটু থাকার কারণে আপনি তো নামাজও পড়েন আমি শুনছি। হ্যাঁ, অবশ্যই আমি নামাজ পড়ি, মসজিদে যান, মসজিদেও যাই। আপনি ম্যারিড? হ্যাঁ, আমি ম্যারিড, আমার 2টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আছে। তাহলে এই যে কাছের মানুষ, একদম পাশের মানুষ, তারা মানে আমার ওয়াইফ কিভাবে দেখে? হ্যাঁ, আচ্ছা, আমার ওয়াইফ আসলে ছিল আমার কাস্টমার। আচ্ছা, আর যেহেতু আমার জন্য মেয়ে দেখা হচ্ছিল, তো 3 বছরে আমি কোনো মেয়ে খুঁজে পাই নাই, কারণ আমার শরীরে ট্যাটু, আমি তো কোনো ট্যাটুওয়ালার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না। আমার চিন্তা থাকবে যে এই ছেলেটা হয়তো ড্রাগ বা নেশা জাতীয় বা কোনো খারাপ কাজের সাথে জড়িত, এটা আমার মাথায় আছে। তার কারণ আমি দেখছি যে ম্যাক্সিমামই উগ্র যারা, তারা ট্যাটু করে, টিনেজ যারা ট্যাটু করে, এদের কথা বাদ, মানে এমনি যারা স্টেবল তার একটু অন্যরকম। তো ওদের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না, আর কারো মেয়ে এরকম লোকের কাছে আসলে বিয়ে দিবে না, যে সামাজিক না, নামাজ পড়ে না, রে কি বুঝা দিব, পরে মাইরা মুরা যদি বউ ভাগায় দেয়। তো আমার ওয়াইফ ছিল তো আমার কাস্টমার, তবে ট্যাটুর না পিয়ার্সিং এর, কানফুটা করতে আসছিল। তো ওনার ট্যাটু খুব পছন্দের ছিল, কিন্তু উনি ট্যাটু করবে না। তো ওনাকে আমি দেখে ভালো লাগছে, আমি সরাসরি বিয়ের প্রস্তাব দিছিলাম, তো উনিও আমাকে না করে দিছিল। তো 1 মাস পরে বলছে যে আপনার ফ্যামিলি নিয়ে আসেন, বাসায় কথা বলেন, কথা বলে দেখেন কি হয়, যদি আমার মা বাবাকে কথা বলে নিতে পারেন আমার আসতে সমস্যা নেই, কিন্তু আমি আপনার সাথে নাচতে নাচতে যেতে পারবো না, কারণ আমার একমাত্র মেয়ে, আমার অনেক কষ্ট করে মা বাবা বড় করছে। তো আমরা ফ্যামিলির সবাই গিয়া বুঝাইছি, শুনাইছি, তারপর ওনারা 1 মাস সময় চাইছে, আমার খোঁজ খবর নিছে ব্যবসার, যে আমি আসলে ট্যাটু ছেড়ে দিছি কিনা, বা আমার প্রিভিয়াস হিস্ট্রিতে কোনো কেউ আছে কিনা। আপনি মোটামুটি একটা নাকে খত দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আমার অনেক কষ্ট হচ্ছে বিয়ে করতে, মানে বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মতো একটা, কারণ আমার স্থাবর অস্থাবর, আমার অফিস, আমার কলিগ, সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে যে আমি আসলে ট্যাটু করি কিনা। ওনারা বলছে যদি তুমি ট্যাটু করো, আমরা আমার মেয়েকে তোমাদের দিব না। আচ্ছা, কারণ সবাই তো চায় তার মেয়ে একটু ভালো থাকুক, তার মানে এই না যে একজন হারাম ইনকাম করে তার কাছে দিবে। তাহলে আপনি কি ট্যাটু করা যেটা আপনার পেশা ছিল, সেটা ছাড়ার সিদ্ধান্তটা কি আসলে বিয়ের আগে থেকে নিয়েছেন? না, ট্যাটু ছাড়ার সিদ্ধান্তটা ডিফারেন্ট টাইপের ছিল। আমি 2020-এ যখন ট্যাটু মানে পুরো দমে করতেছি, 4-5টা দোকান ধানমন্ডিতে, তখন একটা সমস্যা ছিল। সমস্যা এরকম যে আমার টাকায় আমার চাচার এক ফ্যামিলি চলতো, মানে আমার এক চাচা ফ্যামিলি চলতো। তো ওনার যখন মৃত্যু হয়, ওনার আমি তো সবসময় আসলে হাফ প্যান্ট পরতাম, তো ওই দিন আমি হাফ প্যান্ট না, আমি ফুল প্যান্টই পরেছিলাম, কিন্তু হাফ গেঞ্জি, ম্যাগি গেঞ্জি পরেছিলাম। তো আমি গেছি ওনার জানাজায়, তো ওখান থেকে আমার কথা কাটির এক পর্যায়ে আমাকে চড়ও মারা হয়। মুরব্বীরা মারতেই পারে, একটা মুরব্বী মারতে পারে না 60-70 বছরের, এটা তো বেয়াদবির কিছু না, বা আমি তার সাথে বেয়াদবি করতে পারি না। থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়ে আমার ওখান থেকে ভাগাই দিছে। তো আমিও রাগ করে আসলে, মানে কারণ হচ্ছে আপনি জানাজায় গেছেন, আপনি আমাকে জানাজায় পড়তে দেন নাই, এবং আমি একটা পর্যায়ে রাগ করে এসে বসছি, এবং আমি তাদের খরচ দেওয়া বন্ধ করে দিই। একদম আমিও তো আরেক ঘাবড়া, খরচ দিব না, আমার টাকা খাইবা, আমার টাকা পড়বে, আবার আমারে থাপড়া বিদায় করবা, তা তো হবে না। পরে যাই হোক, মানুষ বুঝে শুনে আবার ওনাদের খরচ দেওয়া শুরু করলাম। তো তখন শীতকাল ছিল 2000 সালের দিকে। তো আমি রাতের বেলাতে আসলে, আমি তো স্বপ্ন টপ্ন দেখি না, রাত্রে ঘুমাই, সকালে উঠি, কাজে পড়ি, মেশিন, টাকার মেশিন, কাজ করি, টাকা কামিয়েই। তো হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখলাম এরকম, একদম ফজরের নামাজের সময় এখানে মাটিতে বসা বলছি, আমি দেখতেছি আমার লাশ, 2 সন্তান নিয়ে আমার বউ কান্না করতেছে, সবাইকে ডাকতেছে যে লাশটা একটু ধরেন, গোসল করেন বা জানাজা করেন, কেউ আসলে হেল্প করতেছে না। তো জিনিসটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ছিল, এবং আমি উঠে এই শীতের মধ্যে আমি ঘামাই গেছি, অস্থির হয়ে গেছি। আমি গিয়ে গোসল টোসল করে ওয়াইফকে বললাম, আমার ওয়াইফ বললো যে তোমার আসলে এখন সময় হয়েছে এটা ছেড়ে দেওয়ার, এটা কিন্তু বারবার তোমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তুমি পরে কিন্তু এটা বিপদে পড়বা। আমি কি করে করবো, রিক্সা চালায় খাও। আমি হ্যাঁ, কি করে রিক্সা চালায় খাওয়া যায় নাকি, এটা কি সম্ভব নাকি? তো আমি আচ্ছা ঠিক আছে, আজকে থেকে ব্যবসা বন্ধ। তো মানুষজন আইসে এসে প্রতিদিন 20 জন 30 জন ঘুরে যেতেছে। জিনিসপত্র কি করুন, স্বপন ভাই ছিল একটা লাইভ করেন, মেশিনপত্র সব ভাঙ্গি, বাংলা 18 লাখ টাকা মেশিন, 18.5 লাখ,
ভিউ হয়ে গেল 32 মিলিয়ন হুদাই, ওই মিলিয়নের ভিউ দিয়ে আমার দরকারও নাই। তো আমরা এমনি একটা ভিডিও বানাইছি যেগুলো আমরা ভেঙে ফেলছি, আমাদের গান নক দিবেন না, সচেতনমূলক পোস্ট, এটাই ভিডিও গেছে ভাইরাল হয়ে। বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি ঠেলা ঠেলি গুতাগুতি শুরু করে দিছে, সাইদুর রহমানের ট্যাটু হান ভালো হয়ে গেছে হুদাই। কিন্তু আমি কি করে খামো, ব্যাংকের টাকা ব্যাংকে খাই, পরে একটা 2% জায়গা কিনছিলাম টিউশনি করে, ট্যাটুর টাকা না কিন্তু টিউশনি করে। আমি আগে ছিলাম মাস্টার, আমি আগে আপনার ওই A1 কোচিং এর মালিক ছিলাম, ওই কোচিং এ আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথডি পড়াইতাম। আচ্ছা। তো আমার ওই জমানো টাকা দিয়ে আমি 6 লাখ টাকা দিয়ে সাবার একটা জমি কিনছিলাম 2% ছোট্ট। আচ্ছা। কিন্তু এটা তো এখন 30-40 লাখ টাকা হয়ে গেছে। তো আমি এটা 40 লাখ বেচছি, দালাল খাইছে 2 লাখ, কত 38 লাখ পাইছি। ওইটা পুরোটা আমি লেজার সেন্টারে ঢুকে দিছি। তিনটা মেশিন কিনলাম ভালো দেখে আমেরিকার, একটা রিকন্ডিশন ছিল, একটা দুইটা নতুন ছিল। তো আমি সরাসরি ইম্পোর্ট করলাম, তারপর আমি ট্রেনিং এ গেলাম। তারপর যেহেতু আমি ট্যাটু করি, মানুষ তো ট্যাটু রিমুভ করার জন্য শুরু থেকে আমাকে খোঁচাচ্ছে, তারপরে আমার কাছে মানুষ আসা শুরু করলো সমানে রিমুভের জন্য, আর আমার পিছের দিকে তাকাইতে হয় নাই। এখন আস্তে আস্তে ওই ব্যবসা থেকে আমাদের ঘর ভর্তি মেশিন হয়ে গেছে, প্রায় 1.5-2 কোটি টাকার সম্পদ আমাদের, আল্লাহর রহমতে। এগুলো আল্লাহর ইচ্ছা। আমি যেই স্বপ্ন দেখছি এক স্বপ্নতে, এবং আমার 2 বন্ধু ইসলামিক বক্তা আসাদুজ্জামান রাজীব আর খোকা, দুইজনই আপনার ইউটিউব অনেক ফেমাস। ওদেরকে যখন ডাকলাম, ওরা আমাকে বললো যে বন্ধু তুমি তো আসলে আমাদের আজকের বন্ধু না, আমরা একসাথে আম পাড়া পয়রা বড় হয়েছি, কিন্তু তোমার আমরা কোনো কিছু বলি নাই কেন, কারণ তুমি ছোটকাল থেকে ঘাওড়া ছিলে। তো তোমার বিপদ তোমার, আমাদের বিপদ আমার। তো তোমার এখন পরিবর্তন হওয়ার সময় হয়েছে, আল্লাহর রাস্তায় তুমি ভালো হও, নাইলে একটা তোমার ফ্যামিলির উপর দিয়ে যেতে পারে। জন কইছে তখন আমার কইছে চিপ দিয়ে উঠছে যে আমার পাপ যদি আমার পোলামের উপর দিয়ে যায়, আমার কিন্তু সুইসাইড করতে হবে। অবশ্যই হ্যাঁ। আমি অনেক কিছু চিন্তা কইরা, এত শখের হওয়ার পরও আমি বাদ দিতে, কারণ না এই শখ না, এ পাপ। আমার কারণে আমার ফ্যামিলি কেন সাফার করবে, আমার কারণে আমার সন্তান কেন অসুস্থ হবে, আমার কারণে আমার বউ কেন রাস্তায় হ্যারাসমেন্ট হবে, আমার কারণে আমার বাচ্চা কেন স্কুলে হ্যারাসমেন্ট হবে, এই দায়িত্ব তো আমি নেব না ভাই। এত কষ্ট করে জন্ম দিছি, এত কষ্ট করে বাজার করে খাওয়াই, রাত দিন সমানে, রাত্র 2টা-3টা পর্যন্ত কাজ করি, আমি তো অপমান অপদস্থ হওয়ার জন্য না, যা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সেখান থেকে আপনি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, মানে এখন অনিচ্ছাসত বাদ দিয়ে দিলাম। এবং বাদ দেওয়ার পর আমার একটা মজার ব্যাপার হয়েছে, যেটা আগে রাত্রে ঘুমাইতাম, ঘুমটা জানি কেমন ছিল, এখন আরামের ঘুম, মানে এখন শান্তিতে ঘুমান। আগে অনেক ওষুধ খেতে হইতো, আমার অনেক রোগ টোক ছিল, আমি তো এখন না পাবো খাই না। আচ্ছা আচ্ছা, বিশাল ব্যাপার। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, মসজিদে যান, পাশে মুসল্লিরা আপনাকে দেখে একটু ইয়ে করে না কোনো রকম? টোটালি আতঙ্কিত হয়, যে আমি চোখ দেখলে বুঝতে পারি যে এই পাগল কোথা থেকে আসলো। এবং আমাকে দেখে এমন ব্যাড কমেন্ট করছে যে বাবা তুমি মসজিদে এসো না, তুমি বাসায় নামাজ পড়ো। তোমাকে দেখে আমার সন্তান বারবার বলতেছে ওই ট্যাটুওয়ালা ভাইয়ের কাছে নিয়ে যাও, আমি ওনার ট্যাটু করবো। তো তুমি আসলে ট্যাটু ইমপ্রেস করতে আসছো আমাদের মসজিদে, নাকি তুমি নামাজ পড়তে আসছো? আমি নামাজ পড়তে আসছি। না, তুমি ট্যাটুর প্রচার করতে আসছো, নাহলে ইয়ং পোলাপান তোমার দেখে কেন ট্যাটু করতে যাচ্ছে আমাদের কাছে, এখন আবদার করে ট্যাটু করার জন্য। তো আমি নিজ থেকে চিন্তা করলাম, ও মাই গড, এ তো ভয়ঙ্কর ব্যাপার। যার শরীরে ট্যাটু উনি নামাজ পড়তে যাচ্ছে, তাহলে একটা তার মানে কি ট্যাটু করে নামাজ পড়া যাবে? তো করুম আমি, করলাম তোবা, খালি তোবা কইরেই যাবো, আর উপর আল্লাহ খালি মাপ করতেই থাকবে, মাপে মানে দয়ার সাগর উনি। তো আমি চিন্তা করলাম যে না, এটা তো আমি ভুল করতেছি, আমার শরীর ভরা ট্যাটু, আমি হাফ গেঞ্জি পরে মসজিদে যাই, আমি নামাজ পড়ি, মানুষ ইয়ং পোলাপান আমার দেখে ইমপ্রেস হয়, আমি তো আসলে বিষাক্ততা ছড়াচ্ছি। তখন আমি একটা বুদ্ধি করলাম, কি হবে, আমি ফুলহাতা শার্ট পরি, হাতে গ্লাভস পরা, দেখছেন এটা আমি কাজ মাত্র শেষ করছি, কিন্তু এটা হয়ে গেছে আমার এখন পার্মানেন্ট বন্ধু, কিছু করার নাই, আমার গলা পর্যন্ত ঢাকা থাকে। আমি চুপচাপ নামাজ পড়তে যাই, লাস্টে নামাজ পড়ে চুপচাপ বাইরে হয়ে যায়, আমার সব ঢাকা থাকে, মাস্কও পরা থাকে, মানুষ বুঝি না যে এই লোকের শরীরে ট্যাটু করা। কারণ আমি চাই না আমার জন্য কারো বাবার সন্তান তাকে নিয়ে কোনো ট্যাটুর দোকানে যাক, 3000 টাকার বিনিময়ে একটা কুত্তার মা থাকতে, একটা বিলের মা থাকতে, একটা সাপের লেজ রাখতে, একটা গোলাপ ফুল রাখতে, একটা নোংর রাখতে দরকার নাই, নন পার্মানেন্টেরও দরকার নাই, এগুলো দরকারই না, এটা আর স্টিকারও লাগানোর দরকার নাই। এটা আসলে মানুষ মনে করে কি জানেন, এগুলো হয় ম্যাথের ভর্তির পোলাপান, হয়তো আমি তাদেরকে খারাপ চোখে দেখছি না, তাদের ওখানে ট্যাটুর প্রবণতাটা বেশি, তারা হিন্দু ধর্মের, তাদের ওখানে কোনো জাতভেদ নাই, ওনারা করলে করতে পারে। তো মানুষ ওই গ্রেডের মনে করে ওই মানে মেথড ট্যাটুর, এগুলো শুনবেন কেন, বাবা মা এগুলো শুনবে কেন আমার জন্য? আমি কেন মানুষকে ইমপ্রেস করতে যাবো মসজিদে, মাদ্রাসায়, বা কোনো শপিং মলে, বা কোনো চায়ের দোকানে? আমি কেন মানুষকে ইমপ্রেস করতে যাবো যে ভাই ট্যাটু করেন, খুব ভালো, আসেন করে দেই, না করলেও মানুষ দেখে ভালো লাগে, উনি করছে, উনি তো মসজিদে যায়, আমরাও করুম। তো এর জন্য আমার এখন ওই যে বোরকা পরার মতো ঘুরতে হয় বাইরে, মানে একদম ফুল বডি আমার সব ঢাকা থাকে, বাধ্য হয়ে কি করুম, আমার দেখে দুইটা মানুষ ইমপ্রেস, আমি তো সেটা চাচ্ছি না, আমি তো পড়ে গেছি বিপদে। আর আমি যদি এখন ইচ্ছা মতো শরীরে পেশে হয়ে যাবো স্কিন ক্যান্সার, আমার তো ফ্যামিলি আছে রে ভাই। আমি যে প্রশ্নটা এখন করব আপনাকে, সেটা হচ্ছে যে ধরেন আপনি বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা আছে এখন, অবশ্যই ভাবি আপনার ছিল হচ্ছে এখানকার কাস্টমার ছিল, আপনার কাছে আসছে পিয়ার্সিং করার জন্য, কান ফুটা করতে আসছে। এক্স্যাক্টলি।
এখন ধরেন এই যে আপনি সংসার জীবন কত বছরের? 4.5 বছর আলহামদুলিল্লাহ। 4.5 বছরের আলহামদুলিল্লাহ বলছেন। 4 বছরের মধ্যে আপনার কি কখনো ভাবি এই যে কখনো একটু নিজের থেকে একটু ইয়ে ছিল যে না আপনাকে জড়ায় ধরা যাবে না, আপনার শরীরের মধ্যে ট্যাটু? মজার ব্যাপার হলো যেটা দূরে ছিল কিন্তু অস্বস্তি ফিল করে না। না এবার আমি বলি প্রবলেম হচ্ছে যেটা আমার ওয়াইফ হলো একটু মডার্ন মুসলমান ছিল। আচ্ছা। তার ট্যাটু খুব পছন্দ, তার তামিল নায়ক খুব পছন্দ। তো আমারে দেখলে বলে তামিল নায়কদের মতো লাগে, যেই কারণে ট্যাটু থাকার পরে আমি বেঁচে গেছি। আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় হয়তো যে ধরেন এই যে যেমন হচ্ছে কেউ যদি আপনার হাতটা ধরতে চায়, হাত ধরে, তার কাছে একটু খারাপ লাগতে পারে না। এই জিনিসটা বেঁচে গেছি। উনি হলো ছোটকাল থেকে কার্টুন এবং তামিল ছবি দেখে। আচ্ছা। ওই ট্যাটুওয়ালা বড় বড় শক্তিশালী ভিলেন গুলো তার পছন্দ। তো ওই কারণে সে আমাকে কম্প্রোমাইজ করে নিছে এই ব্যাপারটা, ওটাতে আমি বেঁচে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, এটাতে তার কোনো আসলে অসুবিধা না না অসুবিধা হয় না, কিন্তু তার ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম হয়েছে আমাকে নিয়ে, যেটা এখনো সলভ হয় নাই এই 4.5 বছর। এর জন্য সে অনেক কষ্ট থাকে। তো আমি তাকে কথা দিয়েছি আমি আস্তে আস্তে এগুলো রিমুভ করে ফেলছি। এটাই সবাইকে বোঝাচ্ছি যে কারণ আমরা যদি প্রেসার দেই স্কিন ডিজিজও তো হতে পারে। সেটাই স্বাভাবিক। তো এটা আমাদের আসলে যেহেতু সে আপনাকে জেনে শুনেই বিয়েটা করছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কিন্তু বিয়ে করতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। তার কারণ আমাকে অনেক জায়গায় অনেক কিছু বুঝাইতে হয়েছে। কারণ ট্যাটু যাদের আছে তাদের কিন্তু বিয়ে হয় না, বিদেশ চলে যায়, ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করে, ওখানে লিভ টুগেদার করে অথবা একটা ট্যাটুওয়ালাই ধরে। কিন্তু ট্যাটুওয়ালা হাজব্যান্ড বা ট্যাটুওয়ালা বই কেউই রাখতে চায় না। কারণ আমাদের এখানে অনেক ট্যাটুওয়ালা বউ আসে, ট্যাটু লুকে বিয়ে করছে, পরে জামাই ধরে নিয়ে আসে ট্যাটু রিমুভ করার জন্য। জামাই ট্যাটু লুকে বিয়ে করছে, তাদেরকে ধরে নিয়ে আসে বউ শক্ত করে ধরে রাখে। এবং এই ধরনের যে জামাই ধরে নিয়ে আসে বউকে, বউ ধরে নিয়ে আসে জামাইকে, এগুলো আমরা কিন্তু প্রতিদিনই 2-3 জন দেখি। আচ্ছা। এবং সেটার কোয়ান্টিটি মাসে প্রায় 60-70 জন। মানে বাংলাদেশের কত মানুষ ট্যাটু করছে এবং লক্ষ লক্ষ, ইভেন এখনো তো নতুন করছে অনেক। বাংলাদেশের প্রমিনেন্ট যত মার্কেট আছে সব জায়গায় ট্যাটু সব দিয়ে দিছে মানুষ। আচ্ছা, ট্যাটু করার জন্য। কারণ ভাড়া যে বেশি দেয়, 10,000 টাকা ভাড়া যদি 20,000 টাকা দেন, মালিক তো কইবো দেও আমার তো একটা ভাড়া পাইলি হইলো, তুমি যা খুশি তা করো। কিন্তু মালিকদের সচেতন হইতে হবে, ভাই আপনি মুসলমান, দোকান একটা কিনছেন, আল্লাহ রহমত করছে। অনেকে তো দেশের বাড়ি থেকেও করে নিয়ে আসে ট্যাটু। হ্যাঁ, নেপালে যায় ঘুরতে, ইন্ডিয়া যায় ঘুরতে, ধুমায় ট্যাটু করে নিয়ে আসে। যেহেতু বাংলাদেশে ট্যাটু এক্সপেন্সিভ, আর ট্যাটু করতে বাবা মা দিবে না, ওই বিদেশি গিয়ে করে ফেলেছেন, কি করবেন? সেটাই সেটাই। এবং ট্যাটুর জন্য কিন্তু আপনার সরকারি চাকরি পাবেন না, পুলিশ, আর্মি বা ডিফেন্স হবে না। আপনি স্টুডেন্ট ভিসায় বাইরে যাবেন, মেডিকেল আউট। আপনি জব ভিসায় বাইরে যাবেন, মেডিকেল আউট। এখন কিন্তু অনেকে জানে না, কিন্তু হ্যাঁ জানে না। ট্যাটু থাকলে হাতের ব্লেডের কাটা দাগ থাকলে এগুলো আমরা সব রিমুভ করতে পারি, আমাদের সেই অত্যাধুনিক টেকনোলজি আছে। আপনি কিন্তু এটা কিন্তু হবে না, সাবধান। আপনার ওই দিন চেঞ্জ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ল, মানে ইন্টারন্যাশনালি এটা চেঞ্জ হয়েছে যে কাটা দাগ ট্যাটু থাকলে এগুলো ভায়োলেন্স বা খারাপ চোখে দেখে। আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন, নিজের টাকা দিয়ে টাকা জমা দিয়ে বলেছেন, মেডিকেলে বাদ। আচ্ছা আচ্ছা, তখন আপনার ব্রোকার বা এজেন্ট কিন্তু কিছু করতে পারে। আমরা রিমুভ করেশন করে দিই, তখন ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা এগুলো দ্রুত রিমুভ করে বিদায় করে দিই। আচ্ছা, এখন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমি 2-4টা কথা জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে যে আপনার এখানে সব অত্যাধুনিক মেশিনপত্র আছে, আপনি ট্যাটু রিমুভ করেন। ট্যাটু রিমুভ আসলে কত দিনে হয়? একটা রিমুভ আসলে 3 থেকে 6 মাসের মধ্যে হয়ে যায়, আর আর্জেন্ট বেসিসে 2 দিনে হয়ে যায় বা 1 দিনে হয়ে যায়। যারা হজের যাত্রীতে যাবে, যে কোনো ট্যাটু, হজের যাত্রী আছে না, হজে যাবে, ওমরায় যাবে, বা কালকে ফ্লাইট, এগুলোরে আমরা আর্জেন্ট বেসিস করে দিতে পারি। কালি উঠে যায় একটা স্পট পড়ে যায়, স্পটটা 3 থেকে 6 মাসের মধ্যে আবার উঠানোর জন্য আমরা একটা ভিটামিন দিয়ে দিই। আচ্ছা, ওর মধ্যে এটা রিমুভ হয়ে যায়। মানে আপনার আমরা অল্প সময়, বাংলাদেশের সবার থেকে কম সময় আমরা যে কোনো ট্রিটমেন্ট সার্ভিস অথবা স্কিনের যে সার্ভিস, লেজারের গুলো, যেমন মেস্তা রিমুভ, তিল রিমুভ, আচিল রিমুভ, মুখের ব্রণের গর্ত, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, স্কিনের যে কোনো কাজ, তিল আচিল রিমুভ, ট্যাটু রিমুভ, এগুলো আমরা অনেক আর্জেন্ট বেসিসও করতে পারি। আমরা আবার একটু সময় নিয়েও করতে পারি। তার মানে এই না যে তার কোনো ক্ষতি হবে, তার কারণে আমাদের কাছে ওই ধরনের টেকনোলজি আছে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এটাতে আসলে আপনার ডাক্তারি কোনো পরামর্শ লাগে? হ্যাঁ, আমাদের এখানে ডাক্তারি পরামর্শের জন্য ডাক্তারও আছে। আমি নিজে লেজার টেকনোলজিস্ট, আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, আমিও আপনার এটা হেল্প করতে পারবো। এছাড়া আমাদের এখানে ফ্রি কনসাল্টের জন্য ডাক্তারও আছে। আপনারা অল ওভার এখানে সেফটি সহকারে যেই সুবিধা চান সবই আমরা রেখেছি। আচ্ছা, বুঝতে পারছি। আপনার এখানকার ঠিকানাটা কোন? টুইন টাওয়ার মার্কেট, মালিবাগ মোড়, টুইন টাওয়ার মার্কেট 4 তলায়, 470, 471, 464, 465, টোটাল 5টা শপ নিয়ে আমাদের এই লেজার সেন্টার। আর আমাদের মোবাইল নাম্বারটা খুবই সহজ, 01920812698। আমি আবার বলে দিচ্ছি, 01920812698। স্ক্রিনে ধরে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা আপনাদের স্ক্রিনের পরামর্শের জন্য, সমস্যার জন্য ছবি তুলে পাঠাবেন, আমি অবশ্যই একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব। কেউ যদি ট্যাটু রিমুভ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিষ্ঠানে আসবে। আর আপনার ঠিকানাটা তো যেহেতু দেওয়া আছে, খুবই সহজ ঠিকানা। সহজ ঠিকানা। আমরা ভিডিওটা আজকে শেষ করে দিব। তার আগে আমি একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি যে ট্যাটু করতেন আগে এবং ট্যাটু করা বাদ দিয়ে দিয়েছেন, আপনি ট্যাটু নিজের শরীরেও আপনি করেছেন, সেটা থেকে আপনি অনুতপ্ত?
আমি অনেক অনুতপ্ত। তো সেই অনুতপ্তর ব্যাপারটা আসলে আপনার কিভাবে আসলো সেই জিনিসটা তো আমি শুনলাম আপনার কাছ থেকে। এখন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ট্যাটু যারা এখনো যদি করার আগ্রহ কেউ থাকে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমি বলবো ট্যাটু আগ্রহ করা থাকার দরকার নাই। অনেকেরই বলে যে ট্যাটু একটা মেমোরি ধরে রাখে, আপনার কোনো একটা মেমোরি আছে, ধরেন কুকুর মারা গেছে, বিড়াল মারা গেছে, কুকুর আসছে, ভালোবাসার মানুষ আসছে, তার জন্মবার্ষিকী, আপনাদের প্রথম মিলনের বার্ষিকী, বিবাহ বার্ষিকী, বউর ছবি। ভাই, ভালোবাসা অনেক পবিত্র জিনিস, ঐক্য বোঝানোর কিছু নাই। ওই ইংলিশ কথা বলবেন না, বাংলায় কথা বলাই ভালো। যে স্মৃতি ধরে রাখবো, স্মৃতি মনের ভিতর রাখেন, স্মৃতি অনেক পবিত্র জিনিস, ঐক্য আত্মা নষ্ট করেন না। এটি হলো নিজের পরিচয় দিলেন যে আমার জ্ঞান বুদ্ধি কম, লোপ পাইছে, আমার মানে জ্ঞান বুদ্ধি লোপ পাইছে, ওইটার একটা পরিচয় দিলেন। এখন টিনেজ হুজুগে চলতে আছেন, জবের ক্ষেত্রে যাবেন, জব হবে না, বিয়ের ক্ষেত্রে যাবেন, বিয়ে হবে না, তখন কান্দতে কান্দতে ঘুরে সুরসুরে আমার কাছে এই দিব। সেটাই আসলে। তো অনেক ভালো কথা বলেছেন। কেউ যদি আসলে কারো স্মৃতি মনে রাখতে চান তার জন্য আসলে ট্যাটু করার কোনো না, ওটা অনেক বড় ব্যাপার। তো ভালোবাসা অনেক বড় জিনিস, ওইটা আপনি ভিতরে ধারণ করেন, ঐক্য বোঝানোর কিছু নাই। ওই সিনথিয়া জসিম এডি লেখার মানে কি, এডি লাগে, এডি তো লেখা হইলে গিয়া ওই শ্রেণীর লোকজন, টোকাই শ্রেণীর লোকজন, যারা মনে করেন যে হিদায়ত বুদ্ধি, টোকাইদের আমি মিন করছি না, আমি এটা মানসিকতাকে বলছি। আপনারা আবার টোকাই যারা আছে, যারা ভিউয়ার্স যারা আবার খেপা যান না, টোকাই আমি বুঝাচ্ছি যে বা আমি ওই শ্রেণীটাকে বুঝাচ্ছি, মানসিকটাকে, মনটাকে টোকাই বলছি। এটা দরকার নাই তো। ভালোবাসা অনেক বড় জিনিস, ভিতরে রাখেন, এটা পবিত্র জিনিস। কে হারায় গেছে, কে চলে গেছে, যেটা গেছে ভালোর জন্য গেছে, যেটা আছে ভালোর জন্য আছে। এটা সৃষ্টিকর্তা বলেছে, যা হয় ভালোর জন্য হয়। বিভিন্ন কোরআন হাদিস ঘাটলে তাই পাবেন। এগুলো আপনার মাথায় রাখতে হবে, যে গেছে ভালোর জন্য গেছে, যে আসবে ভালোর জন্য হবে। দুনিয়া যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে। এক্স্যাক্টলি। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।